বসে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ও বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে বলেন ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব ও নবীর চরণে সারা জীবন আমি দুরুদ সালামের মিলাদ কিয়ামে দুরুদ সালামের মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণে সারা জীবন আমি থাকব ও বলেন নবীর চরণে সারা জীবন এ আমার ভাই ইয়া রাসূলুল্লাহ এই কঠিন মাহশরের ময়দানে আমি আপনাকে সম্মানিত করব আপনাকে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করব আল্লাহ বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আরো জোরে বলি আল্লাহু আকবার হুজুর ওয়াসিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব আপনাকে বসাবো এই মাকামে মাহমুদ বলতে কি বলা হয় এমন সম্মানিত স্থান এমন সম্মানিত জায়গা এমন সম্মানিত চেয়ারে আল্লাহ নবীকে আমার আল্লাহ বসাবেন সেই সম্মানটা কোন জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়াত আমার নবী ভাঙানোর পরে আমার নবীকে বলবেন হুজুর এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে অধিষ্ঠিত করলাম আমি আল্লাহ সিংহাসনের পাশে আপনাকে বসায় দিলাম হুজুর আপনাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম আপনাকে আমি আল্লাহ শাফায়াতের ভার দিলাম আপনি শাফায়াত করে করে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ সেই নবী আমাদেরকে তরাইবে সেই নবীর দরকার আমাদের আছে না নাই আছে আরো জোরে বলে আছে না নাই তাহলে যেই নবীর প্রেম যারা শিক্ষা দেয় তাদের আমাদের চিনতে হবে কথা বলেন ঠিক কি না নবী না চিনে কবরে গেলে আপনার ইহকালও শেষ পরকালও শেষ আপনি নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির যত ইবাদতই আপনি করেন না কেন নবী না চিনা পর্যন্ত আপনার কোনো আমলের মূল্য নাই কারণ আমল পাইছে তো রাসূল দ্বারা কি কথা বলেন ঠিক কি না রাসূল খুশি তো আল্লাহ খুশি কথা বলেন ঠিক কি না রাসূল খুশি আল্লাহ খুশি কারণ পবিত্র কুরআন কারীমের ভিতরে কোথাও আল্লাহ ইতাআতের কথা কখনো এককভাবে বলেন নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেই জায়গায় আল্লাহর প্রশংসা এসেছে ওই জায়গায় আমার রাসূলের প্রশংসা আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আসছে আল্লাহর রাসূলের কাছে কার কাছে রাসূলের কাছে কথা বুঝেন না আমার আল্লাহর রাসূলের কাছে আসছে কে আসছে জিবরাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ মায়ান নবীজি আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নবীজি সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল তুমি কিসের জন্য আসছো
হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আল্লাহ পাঠিয়েছেন একটা সংবাদ দিয়ে। কি সংবাদ? আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এমন একটা বিশেষ মর্যাদা, একটা সম্মান দান করেছেন। এত বড় সম্মান এই পৃথিবীতে কোনো পয়গম্বর, কোন মানুষের বেলায় আমার আল্লাহ লাগান নাই, আমার আল্লাহ দেন নাই। একসাথে চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণে থাকতে চান কারা কারা? একটু আল্লাহকে সাক্ষী দেখে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা যে সাক্ষী দিয়ে দেখায় দিলেন, আমার নবীদের কদমে এই দরকারগুলো হয়ে যেতে পারে। সকলে বলে আমিন। আমার বন্ধুরা, আমার খুবই মনোযোগ দিয়ে শুনে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার সামনে আমি প্রকাশ করব আল্লাহ আপনাকে কি সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী অনুমতি দিলেন। ভাই জিবরাইল বলো, আল্লাহ আমাকে কি সম্মান দিয়েছেন? হুজুর আল্লাহ আপনাকে এমন একটা সম্মান দিয়েছেন, যেই জায়গায়, যেই স্থানে, যেই জায়গায়, যেই স্থানে আল্লাহর বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শান নিয়ে আলোচনা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শানের জায়গায় আপনার রাসূলের শান আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। চিৎকার করে বলবেন কি মারহাবা। তাহলে এত বড় সম্মান আমার নবীকে দিয়েছে, সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? এমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর জামানার উম্মতরা, অন্যান্য নবীরা আফসোস করতে এবং আল্লাহর দরবারে দরখাস্ত করতে, আল্লাহ ওই আখেরি পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগছে? কথা বলেন কষ্ট লাগছে? আমি এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ, কিছু আছে হালকা বয়স্ক, এবং অধিকাংশ মুরব্বী মানুষ। যুবকদের আনাগোনা খুবই কম, কয়েকটা যুবক ভাইরা আছে। অথচ এই জায়গায় যদি, আমি আবারও বলি, এই জায়গায় যদি এই মাহফিল না দিয়ে যদি একটা গানের প্যান্ডেল দিত, খোদা কি কসম করে বলি, ঝড় জঙ্গল যদি থাকতো, ঝড় জঙ্গলের মধ্যে যুবকদের জায়গা হতো না। কথা বলেন ঠিক না বেঠে? আসতে বলেন করে জোরে বলেন। আমরা আল্লাহ রাসূল থেকে কত জুদা হয়ে গেছি দেখছেন? ভালো লাগে না ওয়াজ মাহফিল? যদি একটা ল্যাংটা মহিলা এসে নাচতো খুব ভালো লাগতো। এক কথা বলেন না কেন? অথচ আমরা আল্লাহ রাসূল চিনি না। কয়দিন বাঁচবে দুনিয়াতে? আজ মরলে কাল 2 দিন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি আমি প্রশ্ন করি বাজান, বুকে হাত দিয়ে বলেন তো, আপনার পূর্বের 5 পুরুষের নাম আপনি বলতে পারবেন? কথা বলেন। অধিকাংশ লোকই পারবে না। যদি বলা হয় ভাইজান আপনার পূর্বের 5 পুরুষের নাম বলেন, বলতে পারবে না, তাহলে কিসের এত বাহাদুরি? সেদিনও তো আপনি ছোট্ট ছিলেন। কি কথা বলেন না কেন? হেলায় হেলায় খেলায় খেলায় এই সোনার জীবন আমার পার হয়ে যায়। কোন দিন জানি মালাকুল মাউত চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর আপনি উম্মতদেরকে জানান। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নবী বলেন,
ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হুজুর আপনি উম্মতদেরকে বলে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মরণ, আমি মানুষের মরণ, আমি মানুষের মরণ এবং হায়াত সৃষ্টি করেছি এই জন্য তোমরা এই দুনিয়াতে কতটুকু আমল করো, কতটুকু ইবাদত করো, কতটুকু আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও বন্ধুরে, আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের দরওয়াজা খুলে দিয়েছেন। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। কেমন রিজিকের দরজা খুলেছেন একটু জানার দরকার আছে? আছে ইনশাআল্লাহ। দেখেন, আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন অন্যান্য নবীদের জামানায় তাদের উম্মতেরা কিন্তু অনেক লম্বা ছিল। কি ছিল? অনেক লম্বা বড় ছিল। তারা এক কদম, তাদের এক কদম মানে এক কদম পা আর আমাদের 40 কদম পা সমান। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝেন আমরা আস্তে আস্তে কত ছোট হয়েছি। কিন্তু এমন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহর নবী গিয়েছিলেন মেরাজে। কোথায়? আরো জোরে বলেন। মেরাজে আল্লাহর নবী গেলেন। মেরাজে যাওয়ার পরে মিরাজ থেকে ফিরে আসার সময় হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা নবী বললেন, হুজুর আপনি আপনার উম্মতদের জন্য দোয়া করেন। কি দোয়া? যেন আপনার উম্মতেরা অল্প সময় এক স্থান থেকে আর এক স্থানে চলে যায়। কারণ নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার উম্মতদের জন্য দোয়া করেন, তারা যেন এই অল্প হায়াত 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 40 বছর